بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন।
তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম বর্তমান সমাজের ধর্ষণ, খুন, অশ্লীলতা এর ভয়াবহতার আংশিক আলোচনা হয়েছিল। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম বর্তমান বিশ্বে ধর্ষণ ও যৌন সহিংসতার এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। উন্নত বিশ্ব হোক অথবা অনুন্নত বিশ্ব হোক, প্রতিটা দেশেই নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন ও সভ্যতার অগ্রগতির পরও মানুষের নৈতিক অবক্ষয় সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমে আমরা শুনি শিশু ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতনের খবর, যা আজ মানবতাকে লজ্জিত করছে। বাংলাদেশেও এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশু থেকে শুরু করে কিশোরী, তরুণী, এমনকি বৃদ্ধ নারীরাও ধর্ষণের শিকার হচ্ছে, নাউযুবিল্লাহ। এই সমস্ত নেক্কারজনক ঘটনা প্রমাণ করে আমাদের মধ্যে আল্লাহভীতি, সমাজের মধ্যে আল্লাহভীতি, নৈতিকতা, মানবিক মূল্যবোধের ভয়াবহ সংকট তৈরি হয়েছে। অথচ ইসলামে নারীকে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা দিয়েছে। নারীকে ধর্ষণ করা বা ব্যভিচার করাকে হারাম ঘোষণা করেছে ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার ৩২ নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তীও হইও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এগুলা অশ্লীলতা, অশ্লীলতা জঘন্যতম অপরাধ। ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত মন্দ পথ। এই আয়াতের মধ্যে যদি আমরা খুব গভীর দৃষ্টিতে আমরা লক্ষ্য করি, তাহলে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। জিনা তো করা দূরের কথা, ব্যভিচারে লিপ্ত হওয়া তো দূরের কথা, ব্যভিচার করতে যে সমস্ত বস্তু লাগে এগুলার ধারে কাছেও নাই। জিনা তো করবে দূরের কথা, বরঞ্চ এই সবের পথ থেকে তোমরা কি করো, দূরে থাকো। যে পথ তোমাকে ব্যভিচারের দিকে নিয়ে যায়, যে পথ তোমাকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, এই সমস্ত পথকে তুমি পরিহার করো, পরিত্যাগ করো। ইন্নাহু কানা ফাহিশা, কারণ এগুলা অশ্লীলতা, বেহায়াপনা। ওয়া সাআ সাবিলা, এবং মন্দ রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের ১৯ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, যারা অশ্লীলতাকে বিস্তার করতে ভালোবাসে, যারা অশ্লীলতাকে বিস্তার করতে ভালোবাসে, ভালো পায়। আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতাকে বিস্তার করতে তাদের ভালো লাগে, তারা ভালো পায়। লাহুম আযাবুন আলীমুন
ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদের জন্য রয়েছে দুনিয়ার জীবনেও আযাব, শাস্তি এবং পরকালীন শাস্তি রয়েছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা অশ্লীলতা বেহায়াপনাকে প্রচার প্রসার করতে ভালোবাসে, এদের জন্য হচ্ছে দুনিয়ার মধ্যেও লাঞ্ছনাকর শাস্তি, মর্মন্তুক শাস্তি রয়েছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং পরকালেও রয়েছে মর্মন্তুক কষ্টদায়ক শাস্তি। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের যে এই ভয়াবহ পরিস্থিতির পেছনে রয়েছে আমাদের নৈতিক অবক্ষয়, আল্লাহ বিরুতার কমতি, আমাদের মধ্যে আল্লাহ বিরুতা নাই। কারণ মানুষের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর ভয় থাকে, পরকালের ডর ভয় থাকে, তাহলে সে বেবিচার করবে তো দূরের কথা, এর দ্বারে কাছেও কি যাবে। এজন্য আমাদের মধ্যে আল্লাহ বিরুতা নাই। এবং সমাজে রয়েছে অশ্লীলতার বিস্তার, সর্বক্ষেত্রে অশ্লীলতার বিস্তার হচ্ছে। মাদকাসক্তি, অবাধ নারী পুরুষের অবাধ মিলামিশা, নারী পুরুষের কি অবাধ মিলামিশা, নারী পুরুষের বিচরণের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, অবাধ মিলামিশা, সামাজিক দায়িত্বহীনতা, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, এই কারণে সমাজের মধ্যে ব্যভিচার, ধর্ষণ, খুন ইত্যাদি দিন দিন বাড়তেছে। তো মুহতারাম হাজিরিন, এজন্য ইসলাম, কোরআন এবং হাদিস যারা ব্যভিচার করে, ব্যভিচারের কাজে লিপ্ত হয়, এদের শাস্তি নির্ধারণ করে দিয়েছে ইসলাম। যদি কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো জাতি ইসলামের এই বিধানকে মেনে এগুলা কাজে বাস্তবায়ন করে, তাহলে কখনো এই ধরনের অপরাধ সংগঠিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যৌন চাহিদা, এটা তার প্রকৃতিগত একটা বিষয়, ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে। তার যৌন চাহিদা, খাইশাত যেটা, এটাকে ইসলাম গুরুত্ব দিয়েছে। এটা ইসলামকে হুট করে দূরে নিক্ষেপ করে দেয়। গুরুত্ব দিয়েছে বলেই ইসলাম বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছে। নারী পুরুষ বিবাহ শাদীর মাধ্যমে স্বামী স্ত্রী একে অন্যের সাথে বৈধভাবে কি করবে, তার এই খাইশাতকে পুরা করবে। তাহলে বোঝা গেল ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রুমের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর-রুমের 21 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিদর্শনাবলী রয়েছে। এই সমস্ত নিদর্শনাবলীর মধ্য থেকে একটি নিদর্শন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। এজন্য আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে এই সমস্ত তোমাদের স্ত্রীদের কাছে গেলে তোমরা কি পাও? শান্তি পাও। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে দয়া এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন? তোমাদের স্বামী এবং স্ত্রীদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া এবং ভালোবাসা কি করে দিয়েছেন? সৃষ্টি করে দিয়েছেন। وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম
নারী পুরুষের এই যৌন চাহিদাকে, খাইশাতকে ইসলাম গুরুত্ব দিয়েছে এবং গুরুত্ব দিয়ে বিবাহ বন্ধনের, বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়েছে, যাতে বান্দা তার এই চাহিদাকে হারাম রাস্তায়, অন্যায় রাস্তায় যাতে ব্যয় না করে। এমনকি ইসলাম সূরা আন-নিসার মধ্যে আরো এগিয়ে, এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে হে পুরুষেরা, যদি তোমার এক স্ত্রীতে চাহিদা না মিটে, তাহলে তুমি যদি ন্যায় বিচার করতে পারো, যদি তুমি ন্যায় বিচার করতে পারো, ভরণ পোষণের সামর্থ্য রাখো, তাহলে তুমি একটা নয় বরং দুইটা, তিনটা, চারটা তুমি বিয়ে করতে পারো। তোমাকে ইসলাম এই অনুমতি দিয়েছে। তবুও তুমি তোমার এই চাহিদাকে অন্যায় রাস্তায় খরচ করো না, তবুও তুমি তোমার এই চাহিদাকে ব্যভিচারের রাস্তায় খরচ করো না। যদি তুমি সামর্থ্য রাখো, তোমার এই সামর্থ্য থাকে, তোমার একাধিক স্ত্রী রাখার সামর্থ্য থাকে, একাধিক স্ত্রীকে ভরণ পোষণ করার সামর্থ্য থাকে, তাহলে তুমি কি করো? একটি নয়, দুইটা, তিনটা, চারটা করেও তুমি কি করো? বিয়ে শাদী করো, করে তোমার এই খাইশাতকে তুমি মেটাও। তবুও অন্যায় রাস্তায় তুমি কি করিও না, তুমি যেও। আর যদি সামর্থ্য না থাকে, যদি ভরণ পোষণের যদি ক্ষমতা না থাকে, তাহলে একাধিক বিয়ে করে সমাজে ফিতনা সৃষ্টি করো। أنكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا। আর যদি মনে করো না একাধিক স্ত্রী রাখলে তুমি ইনসাফ করতে পারবে না, তোমার মধ্যে সমতা থাকবে না, ভারসাম্যতা থাকবে না, তোমার মধ্যে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকবে না, তাহলে তুমি একের মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকো, ফাওয়াহিদা। আর যদি মনে করো সামর্থ্য আছে, ভরণ পোষণ দিতে পারবে, আদল ইনসাফ করতে পারবে, তাহলে 2, 3, 4 বিবাহ করতে কোনো কি নাই, অসুবিধা নাই। তবুও তোমার এই চাহিদাকে, যৌন চাহিদাকে, তোমার এই খাইশাতকে অন্যায় রাস্তায় কি করা যাবে না, খরচ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য তো ইসলাম জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলার যে বিচার নির্ধারণ করেছে খুব কঠোর। কিন্তু এই কঠোরতা ইসলাম কেন আরোপ করেছে? সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য, মানুষের ইজ্জত, সম্ভ্রম, সম্মানকে রক্ষা করার জন্য। ইসলাম কোনো সময় চায় না যে একজন মানুষ কি হয়ে যাও, হত্যা হয়ে যাও, খুন হয়ে যাও। ইসলাম সব সময় চায় মানুষ নিরাপদ থাকুক, সে তার ইজ্জত, সম্ভ্রম, তার মান সম্মান নিয়ে সে কি থাকুক, আপন জায়গায় সে তার মর্যাদা নিয়ে সে থাকুক। এজন্য ইসলাম বিভিন্ন বিধান দিয়েছে। এই বিধান অনুযায়ী চলা যায়, তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি আসবে, অথবা কখনো শান্তি আসবে না। এজন্য ইসলাম জিনা, ব্যভিচার, ধর্ষণ এগুলার ক্ষেত্রে কঠোরভাবে বিধান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 2 নং আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, যে নারী এবং পুরুষ দুইজনে একমত হয়ে কি হয়, একমত হয়ে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। দর্শন নয়, এটা মানে একমত হয় যে পুরুষেরও ইচ্ছা ছিল ব্যভিচারে লিপ্ত হওয়া, মহিলারও ইচ্ছা ছিল ব্যভিচারে লিপ্ত হওয়া, উভয়জন একমত হয়ে ব্যভিচার করেছে, জিনা করেছে, এবং উভয়জন অবিবাহিত। উভয়জন কি? অবিবাহিত। ইসলাম বলে আয-যানিয়াতু ওয়াজ-যানি, ওই অবিবাহিত জিনাকারিনী নারী এবং ওই অবিবাহিত জিনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, প্রত্যেকজনকে 100টা করে বেত্রাঘাত করো। যখন সাক্ষী প্রমাণ দ্বারা মিলে যাবে, সাক্ষী প্রমাণ দ্বারা যখন কি হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে যে এরা জিনাকারিনী,
পুরুষ মহিলা এবং জিনাকারী পুরুষ অথবা নিজে স্বীকার করে নিবে, নিজে কি করে নিবে, স্বীকার করে নিবে, তাহলে এই অবিবাহিত নারী এবং পুরুষ জিনাকারী কে তোমরা কি করো, 100টা বেত্রাঘাত করো। এটা হলো ইসলামের বিধান। বেত্রাঘাত কিভাবে করতে হবে? লুকিয়ে নয়, একবারে লোক সমাগমের সামনে মানুষকে একত্রিত করে। এটা দেশের যে শাসক আছে উনি আদালতের মাধ্যমে এটা কি করবেন, এটা তিনি সংগঠিত করাইবেন আদালতের মাধ্যমে। আর মুফতিয়ানে কেরামরা ফতোয়া দিবেন। যদি সাক্ষী প্রমাণ তার জবানবন্দি দ্বারা কি হয়ে যায়, এটা প্রমাণিত হয়ে যায়। ওয়াজ্জানি আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। তাহলে অবিবাহিত নারী পুরুষের বিধান ইসলাম সূরা নূরের মধ্যে, সূরা নূরের 2 নং আয়াতের মধ্যে কি বলেছে, যে 100টা বেত্রাঘাত। 100টা কি বেত্রাঘাত। এরকম যদি কোনো দেশ চলে, তাহলে এই বিবাহিত পুরুষ এবং অবিবাহিত পুরুষ এবং নারী কি করবে না, জিনার মধ্যে দ্বিতীয়বার আর লিপ্ত হবে না। আর যদি বিবাহিত হয় তাহলে তার কি বিধান, এটাও হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এটা এই তাওরাতের একটা আয়াত ছিল, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এটা কোরআনের একটা আয়াত, এবং এই আয়াতের তিলাওয়াতটা রহিত হয়ে গেছে, কিন্তু তার হুকুম বিধান বলবৎ আছে। কুরআনুল কারীমের মধ্যে কিছু কিছু আয়াত আছে যেগুলা তিলাওয়াত করা হয় কিন্তু বিধান রহিত হয়ে গেছে, আর কিছু কিছু আয়াত আছে তিলাওয়াত নাই কিন্তু বিধান আছে। যেমন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যে বিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে পাথর আঘাতে উভয়জনকে হত্যা করো। এটা হলো শরীয়তের বিধান, পাথর আঘাতে উভয়জনকে কি করো, হত্যা করো। এবং হাদিসের মধ্যেও, যেটা সহিহ বুখারী শরীফের হাদিস, এই বর্ণনার মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল ইয়াহুদা জাউ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন মিনহুম ওয়া ইমরাতিন ক্বাদ জানায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদিরা একজন জিনাকারী, বিবাহিত জিনাকারী নারী এবং পুরুষকে নিয়ে হাজির হইল। কার দরবারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদিরা একজন বিবাহিত জিনাকারী নারী এবং পুরুষকে নিয়ে হাজির হইল। ফাকালা লাহুম কাইফা তাফআলুনা বিমান জানা মিনকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো ইহুদি ধর্মের লোক, তোমাদের তাওরাতের মধ্যে জিনার শাস্তি কি, বিধান কি? যদি বিবাহিত নারী পুরুষরা জিনা করে এর শাস্তি, এর বিধান কি তোমাদের তাওরাতের মধ্যে? ক্বালু নুহাম্মিমুহুমা ওয়া নাদরিবুহুমা। তারা বলল, হে মুহাম্মদ, আমাদের সমাজে যদি, আমাদের ইহুদি ধর্মের মধ্যে যদি কোনো নারী এবং পুরুষ বিবাহিত জিনা করে, তাহলে আমরা তার মুখের মধ্যে, চেহারার মধ্যে কালি লেপন করি, কালি লেপন করি। তার চেহারার মধ্যে কি দেই? কালি মাখাইয়া দিই তার চেহারার মধ্যে। আর কি করি? ওয়া নাদরিবুহুমা, উভয়জনকে আমরা প্রহার করি। প্রথমে কালি মাখাই, এরপরে কি করি? প্রহার করি আমাদের ধর্মের মধ্যে। ক্বালু ফাকালা লা তাজিদুনা ফিত তাওরাতি আর-রাজমা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি তাওরাত কিতাবের মধ্যে রজমের কোনো বিধান পাওনি? প্রস্তরাঘাতে হত্যা করার কোনো বিধান কি তোমরা পাওনি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের এই তাওরাতের মধ্যে বিবাহিত নারী এবং পুরুষ জিনা করলে তাকে পাথর দিয়ে আঘাত করার কোনো বিধান তোমরা পাওনি? আল্লাহর রাসূল তাদেরকে বললেন। ফাকালা লা তাজিদুনা ফিত তাওরাতি আর-রাজমা ফাকালু লা নাজিদ ফিহা শাইআ। তারা বলল, না, আমরা কোনো কিছু তো সেখানে পাই না, তাওরাতের মধ্যে আমরা এই ব্যাপারে কোনো কিছু আমরা পাই নাই। فقال لهم عبد الله بن سلام كذبتم। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাওরাতের একজন হাফেজ ছিলেন, পণ্ডিত ছিলেন তাওরাতে। উনি বললেন, এই ইহুদিরা, কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছো। তোমরা কি আমার সামনে মিথ্যা বলে পার পেয়ে যাইবা? আমি তো তাওরাতের হাফেজ ছিলাম, এখনো তাওরাত আমার মুখস্থ আছে। কাযাবতুম, তোমরা মিথ্যা বলতেছো। তাওরাতের মধ্যে বিবাহিত নারী এবং পুরুষ জিনা করলে তার শাস্তি, তার বিধান তাওরাতের মধ্যে আছে।
কে বললেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পরেও রাসূলের উপরে ঈমান এনেছেন এবং তাওরাতের একজন বড় পণ্ডিত ছিলেন, হাফিজও ছিলেন। বলেন ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। বলেন এই মিথ্যুকরা, তাওরাত আনো আর তিলাওয়াত করো যদি তোমরা সত্যবাদী হও। তাওরাত কিতাব নিয়ে আসো, তোমরা তো বলতেছো নাই এই বিধান, নিয়ে আসো আর তিলাওয়াত করো যদি তোমরা সত্যবাদী হও তোমাদের কথায়। فوزع مدراسها الذي يدرسها منهم كفه على آية الرجم فطفق يقرأ ما دون يده وما وراءها ولا يقرأ آية الرجم। তাদের মধ্যে সবাই কিন্তু তাওরাত পড়তে জানতো না। তাওরাত পড়নেওয়ালা একজন ব্যক্তি তাওরাতের আয়াতগুলা পড়তেছে, আর যেখানের মধ্যে রজমের আয়াত, অর্থাৎ বিবাহিত নারী এবং পুরুষরা জিনা করলে পাথর দিয়ে আঘাত করার যে আয়াত, এখানে হাত রেখে এই আয়াতকে লুকিয়ে তার উপর এবং নিচ তিলাওয়াত করতেছে। বুঝছেন বিষয়টা? যে সবাই তো আর তিলাওয়াত করতে জানে না। দেখেন না, হিন্দুদের যে এই গীতা আছে, হ্যাঁ, এগুলা কিন্তু বাবন ছাড়া কেউ পড়তে পারে না। বাকি সব হিন্দু মূর্খ, সবাই বাবন যা পড়ে, সত্য পড়ুক আর মিথ্যা পড়ুক আর ভুল পড়ুক আর শুদ্ধ পড়ুক, সবাই এই শুনে। আর আমাদের কোরআন আলিমরাও পড়তে জানে, মুহাদ্দিস সাহেবও পড়তে জানে, মুফতি সাহেবও পড়তে জানে, একেবারে যে হাল চাষ করে সেও পড়তে জানে, যে মাঠে ক্ষেত করে সেও পড়তে জানে। আর তাদের কিতাব নির্দিষ্ট লোকরা ব্যতীত অন্য কেউ ধরাও নিষেধ, অনেক না, এটা তোমরা আমরা ধরতে পারবে না। তো তাওরাত কিতাবও এরকম সবাই পড়তে জানতো না। যে পড়ে আলিম, যে সে পড়তেছে আবার রজমের আয়াতটাকে লুকিয়ে উপর আর নিচের আয়াতগুলা পড়তেছে, রজমের আয়াত পড়ে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে এরা বাটফারি করতেছে, কি করতেছে? বাটফারি, যে আয়াতে রজম, প্রস্তর আঘাতে হত্যা করার আয়াতকে লুকিয়ে সে উপরের আয়াত এবং নিচের আয়াত পড়তেছে, তখন কি বললেন? লা ইয়াকরাউ আয়াতার রাজমি, সে রজমের আয়াত পড়ে না। ফানাজা ইয়াদাহু আন আয়াতির রাজমি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত টান দিয়ে সরাইলেন। এই রাত সরা, রজমের আয়াতকে লুকিয়ে রেখে আর উপরের আর নিচের আয়াত পড়তেছ, আর এই আয়াত হাত দিয়ে ছাপ দিয়ে ধরে রাখছ, হাত সরাইলেন, টান দিয়ে সরাইলেন হাতকে। ফাকালা মা হাযিহি, বলেন এই এটা কি, এই আয়াতটা কি, এটা পড়, এটা পড়ে না। মা ফাকালা মা হাযিহি ফালাম্মা রাআউ যালিকা ক্বালু হিয়া আয়াতুর রাজমি, বলে এটা তো রজমের আয়াত। পরে আর তো আর ফাঁকি দিতে পারতেছে না, বলতে এটা তো রজমের আয়াত। ফামারা বিহিমা ফারুজিমা করিবাম মিন হাইসু মাউজিউল জানাইজ ইনদাল মসজিদি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কিতাব তাওরাত অনুযায়ী ফয়সালা দিলেন যে মসজিদের নিকট জানাজার স্থানে এই দুইজন নারী এবং পুরুষ বিবাহিতকে প্রস্তর আঘাতে হত্যা করা হোক। আল্লাহ রাসূল বললেন, যাও ওদেরকে নিয়ে যাও, আর মসজিদের পাশে জানাজার স্থানে যেখানে জানাজা রাখা হয় সেখানে নিয়ে এই দুইজনকে অর্ধেক অর্ধেক করে মাটির নিচে গেড়ে এদেরকে পাথর দিয়ে আঘাত করতে করতে কি করো, এদেরকে হত্যা করো, কারণ এটা তাওরাতের বিধান। ফারাআইতু সাহিবাহা ইয়াহনিউ আলাইহা ইয়াকিহাল হিজারা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখতেছিলাম যে ওই লোকটা, জিনাকারী লোক, এই তার জিনাকারিনী সঙ্গিনীকে বাঁচানোর জন্য পাথরের শক্তি আঘাত তার গায়ে লাগাইতেছে, আর তার এই জিনাকারিনী সঙ্গিনীকে পাথরের আঘাত থেকে হেফাজত করছে। তার গায়ে সব পাথরের আঘাত করতেছে, সে এমন ভাবে তাকে আগলে রাখছে যাতে তার এই সঙ্গিনীর গায়ে না পড়ে, যার সাথে সে, যে মহিলার সাথে সে জিনা করেছে, সব পাথরের আঘাতগুলা তার গায়ে নিচ্ছে সে। তো এই যে হাদিস, এই হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যে হাদিসটা, এই হাদিসটার মধ্যে আমরা কি পাইলাম? যদি বিবাহিত নারী এবং পুরুষ যদি উভয়ে সম্মতিক্রমে জিনা করে, তাহলে বিবাহিত হলে তাদেরকে কি করা? পাথর দিয়ে আঘাত করে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। মুহতারাম হাজরিন, বলেন তো, যদি এই বিধানগুলো কার্যকর করা হয় তাহলে একজন বেবিচারী
একজন ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ মাত্র একবার ব্যভিচার করার সুযোগ পাবে, দ্বিতীয়বার সুযোগ পাবে না। দ্বিতীয়বার কি পাবে না? সুযোগ পাবে না। এবং বাকি সবাই যারা আছে এর থেকে ইবরত শিক্ষা নিয়ে এরা সবাই কি হয়ে যাবে? ইসলাহ হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। সমাজে এই ধরনের কাজ আর কি হবে না? সংগঠিত হবে না। মাহতারাম হাজরিন, এই তো গেল উভয়ের সম্মতিক্রমে বিবাহিত নারী এবং পুরুষের বিধান, পাথর দিয়ে আঘাত করে হত্যা করে দেওয়া। আর অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত করা। ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যে অবিবাহিত নারী এবং পুরুষ উভয়ের সম্মতিক্রমে জিনা ব্যভিচারে লিপ্ত হলে 100টা কি করা? বেত্রাঘাত করা। এটা হলো ইসলামের বিধান। এখন আসুন দর্শন। দর্শন কি? দর্শন যে একজন মহিলার সম্মতি ছাড়া তাকে জোরপূর্বক কি করা? ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া। এখানে শুধু ব্যভিচার নয়, শুধু জিনা নয়, এটা এক প্রকারের জুলুম, এটা অত্যাচার। এজন্য দর্শক যারা আছে এদের বিচারটাও আরো কঠিন। আরো কি? আরো কঠিন। এবং এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মাইদার 33 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত পুরুষ কোন শিশু, কোন যুবতী, কোন নারীকে জোরপূর্বক দর্শন করে তাহলে সে ভয়াবহ নিকৃষ্ট অপরাধী। সে ভয়াবহ এবং কি? নিকৃষ্ট অপরাধী। সে একজন জুলুমবাজ, অন্যায়কারী, জুলুমকারী, অত্যাচারী একজন ব্যক্তি। তার শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মাইদা 33 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। আল্লাহ সূরা মাইদার 33 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। ইন্নামা জাযাউল্লাযীনা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কি করে? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, বেবিচার করে। কি করে? পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, সে নিজে বিপর্যয় সৃষ্টি করে, জুলুম করে এবং বিপর্যয় সৃষ্টি করতে, ফাসাদ ফিতনা সৃষ্টি করতে সে কি করে? সে সহযোগিতা করে। ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, তার শাস্তি কি? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর পৃথিবীর মধ্যে অন্যায় জুলুমের মাধ্যমে বিপর্যয় সৃষ্টি করে। তার শাস্তি হলো আইয়ুকাত্তালু, তাকে হত্যা করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? হত্যা করে দেওয়া, কোনো ছাড় নাই। আইয়ুকাত্তালু অথবা আও ইউসাল্লাবু, অথবা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে জনসম্মুখে ফাঁসি কার্যকর করা হবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু। তাহলে এই দর্শন হলো কি? অন্যায়, অবিচার, জুলুম, ভয়াবহ নিকৃষ্ট অপরাধ। এর শাস্তি কি? তাকে দুনিয়া থেকে খতম করে দেওয়া। কি করে দেওয়া? খতম করে দেওয়া। অথবা তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করে দুনিয়ার থেকে এই পাপীকে বিদায় করে দেওয়া। এতে সেও বাঁচবে। একজন মানুষের যখন ইসলামী কানুন অনুযায়ী, ইসলামী বিধান অনুযায়ী যখন একজন মানুষের বিচার হয়ে যায়, তখন আল্লাহর দরবার থেকে সে মাফি পেয়ে যাইতে পারে। সেও বাঁচলো, গোটা সমাজকেও বাঁচাইলো। সেও বাঁচলো, গোটা সমাজকে বাঁচাইলো। সেও বাঁচলো, সে দেশকে বাঁচাইলো। সেও আল্লাহর দরবারে মাফি পেয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি তো বেবিচার জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার করুন। দেখুন সাহাবায়ে কেরামরা কি পরিমাণ এদের অন্তরে ভয় ভীতি ছিল। রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনায় বেবিচার করে ফেলেছি, আমাকে বিচার করুন, আমার বিচার করুন। আল্লাহ রাসূল বলতেছেন, না, মনে হয় তুমি হয়তো ওই মহিলাকে চুমা দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, না, আমি একবারে মূল কাজ করেছি। তো মনে হয় তুমি এই মহিলার দিকে তাকিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, না, আমি মূল কাজ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিস সন্দেহজনক ভাবে এগুলা উত্থাপন করলেন। না
ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, মাইজে আসলামীকে নিয়ে যাও এবং নিয়ে তাকে অর্ধেক গেড়ে তাকে পাথর দিয়ে আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে তুলে নাও। যখন ওনাকে আঘাত করা হচ্ছিল, উনি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, উঠতে চাইতেছিলেন এই গর্ত থেকে, তখন একজন সাহাবী উটের এই চোয়াল, দাঁতের যে অংশটা নিয়ে যখন দূর থেকে আঘাত করলেন মাথায়, তখন মাথার থেকে ফিনকারি দিয়ে রক্ত ছুটে ওই সাহাবীর জামার মধ্যে এসে লাগলো। উনি একটু অপছন্দ করছেন, একজন জিনাকারী পুরুষের রক্ত আমার গায়ে লাগছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখছেন, ডাকছেন, এদিকে আসো, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ওনাকে আমি যে উটের চোয়াল দিয়ে যে আঘাত করছি, রক্ত ফিনকারি দিয়ে আমার জামার মধ্যে এসে লাগছে, আমার অপছন্দ লাগতেছে। বললেন, শুনো শুনো, মাইজে আসলামী তওবাকে আল্লাহ এই পরিমাণ কবুল করেছেন, তার জানাজায় শরীক হওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়ার মধ্যে চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের তওবা এরকম ছিল, এরকম তওবা ছিল। অপরাধ করেছেন, রাসূলের দরবারে স্বীকারোক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচার করুন, আমাকে পবিত্র করুন। দুনিয়ার মধ্যে শাস্তি পেয়ে গেলে, যদি পেয়ে যাই, তাহলে আমার আখিরাত সাফ হয়ে যাবে। কি বললেন রাসূল? যে মাইজে আসলামীকে আল্লাহ এই পরিমাণ মাফ করে দিয়েছেন, তার তওবাকে আল্লাহ এই পরিমাণ কবুল করেছেন যে তার জানাজায় শরীক হওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা দুনিয়ার মধ্যে চলে এসেছেন। আমি হাঁটতে পারতেছি না। ইমরাতে গামিদিয়া, এক মহিলা রাসূলের দরবারে জিনার সন্তান নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জিনার সন্তান। স্পষ্ট স্বীকারোক্তি। আল্লাহ রাসূল বললেন, তোমার এই সন্তান বুকের দুধ খায়, তোমাকে শাস্তির সম্মুখীন করা যাবে না, এটা বড় হোক।